গুড মর্নিং সবাইকে। আজকে রা বাংলাতে আমাদের ডে 1, যদিও কালকেও কিছুটা ঘুরেছি। আজকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে। আমাদের সন্ধ্যে 7টার সময় ট্রেন রয়েছে। এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তো চলো ব্রেকফাস্ট করে আসি। ওরা সব নিচে চলে গেছে, চলো। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ম্যাগি, ফ্রাইড ম্যাগি করে দিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার রুম থেকে লাগেজগুলো বার করব, তারপর নিচে গিয়ে চেক আউট করবো। যে কটা টুকটাক জিনিস আছে সেগুলো সব লাগেজে পুড়ে ফেলতে হবে। গাড়িতে উঠে পড়েছি, এবার বেরিয়ে যাচ্ছি রা বাংলা থেকে। এই দিকটা দেখো, পুরোটা মেঘ ঘিরে ধরেছে। আর সামনে আমাদের রাস্তাটা একটু খারাপ, খুব একটা নয়। মাঝে মাঝে রাস্তায় পুরো মেঘ ঘিরে ধরছে একদম। এই রাস্তাটা দিয়ে আমরা এখন নামছি নিচের দিকে। তো এই রাস্তাটা এতটাই ভালো, আমি রাস্তাটার প্রেমে পড়ে যাচ্ছি। মানে পুরো স্মুথ রাস্তা, আর সেরকম এখানে মেঘ, একটু করে যাচ্ছি আর মেঘ ঘিরে ধরছে, এত ভালো লাগছে। স্টেডিয়াম না? আচ্ছা আচ্ছা, বাইচুং স্টেডিয়াম এটা। নামছি এখন, ঢুকে পড়েছি আমরা। অনেকক্ষণ ঢুকেছি যদিও নামছিতে। এই তো এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে। আমরা এখন নামছি, চারধামে এসছি। ওই দিকটায় যেতে হবে এবার আমাদের। তোমাদের চারধামের ভিউটা দেখাই একটুখানি এখান থেকে। এই দেখো, এইটা চারধামের এন্ট্রেন্স। এইখান থেকে আমরা টিকিট কাটবো এবার। এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই যে ঢোকার মুখেই এরকম একটা মহাদেবের মূর্তি। এবার ওই দিকটা যেতে হবে। এই যে চারধামের ডেসক্রিপশন দেওয়া আছে এখানে। তো যাওয়ার মুখে এখানে পরপর দোকান আছে অনেকগুলো। আর এই জায়গাটা করে আমরা জুতো খুলবো এখন। মেঘগুলো পুরো এই জায়গাটা কভার করে ফেলছে। এদিকটায় এসছি, ওই এখান থেকেই পরপর সেপারেট করা আছে চারধাম। ওই দিক দিয়ে ঘুরে এইগুলো দিয়ে আসতে হবে। ফটো তুলতে গেলাম, কিন্তু ভালো মতো মেঘ এসে ঘিরে ধরেছে। চলো। কি অনেক রোদ দিস। এবার একটু ক্লিয়ার এসছে, তাই না? একটু ক্লিয়ার এসছে। একদম সামনে গিয়ে তুলবো। এদিকটা একটু ব্যাঁকা টাইপের আসছে ফটোটা। এটাও একটা শ্রী নাগেশ্বরা জ্যোতির্লিঙ্গ। এরকম পরপর তিনটে আছে, আর ওইটাকে নিয়ে একটা, চারটে। মানে ছোট ছোট মন্দির। এই মূর্তিটাকে নিয়ে 6টার থেকেও বেশি রয়েছে এখানে। আর এই জায়গাটা থেকে একদম হুড়মুড়িয়ে মেঘ ঢুকছে। সব পরপর মন্দিরগুলো এখানে রয়েছে। এই যে সব পরপর মন্দিরগুলো। এবার এই দিকটা থেকে বেরোলেও পরপর মন্দিরগুলো পাওয়া যাবে। এই যে একদম সামনে থেকে ভিডিওটা করলাম, ভীষণ ভালো লাগছে জায়গাটা। পুরো ক্লিয়ার আছে এখন, খুব ভালো লাগছে। ওরা ওইখানে গিয়ে ফটো তুলছে। আর সামনেই নন্দী মহারাজ। আমরা পুজো দেব না, ওরা যাচ্ছে একবার ভেতরে নমস্কার করে আসবে ঠাকুর। ভেতরে এরকম শিবলিঙ্গ রয়েছে। ওরা দুজন ভেতরে ঢুকেছে, আমি আর ঢুকলাম না। এই দেখো, এখানে একটা ছোট্ট পুতুল দেখা গেছে। ও কিছুতেই রাখবে না, সব খুলে ফেলবে। যা, এটা মনে হচ্ছে বন্ধ।
যাই একবার গিয়ে দেখে আসি, মনে হচ্ছে বন্ধ এদিকেরটা। তারকা ধাম এটা বন্ধ, এটারও দরজা বন্ধ। সবকটার মনে হয় ভেতরে কাজ চলছে। এটার দরজাও বন্ধ দেখো। এই ভেতরটা দাঁড়িয়ে একটু ফটো তুলবো বলে এলাম। এটা এখানটাই ঠান্ডা। জগন্নাথ ধাম আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এটা হলো বদ্রীনাথ ধাম। সবকটা ধামের আর কি মন্দিরের দরজা বন্ধ আছে, শুধু ওই বাইরে থেকেই ফটো তুলছি। এই সোজা রাস্তাটার ভিউটা খুব সুন্দর লাগছে, ফটো তুলি একটা। ঘোরা হয়ে গেছে, এখানে জুতো রেখে গেছিলাম, এখান থেকে আবার জুতোটা পরে নিলাম। এবার চলো গাড়ির কাছে যাই। 12টা 15 মতো বাজে। এখানে ক্যাফেটেরিয়া আছে একটা। এদিক দিয়ে বেরোনোর রাস্তা, চলো এদিক দিয়ে নেমে যাই। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, কালকে থেকে আমরা এই ভাইয়ের সঙ্গে ঘুরছি। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো। তোমরা যদি কেউ পেলিং বা রা বাংলার দিকে আসো তাহলে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো। তোমার নামটা বলে দাও। ঠিক আছে। আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, মাঝপথে নেমে কিছু খাবো, তারপর তো সোজা স্টেশনের দিকে। এক জায়গায় খেতে নেমেছি, আর এখানে ওই ভাত, চিকেন কারি এইসবই অর্ডার করা হয়েছে। তো চলো, খাবার এসে গেছে। এই যে লাঞ্চ আমাদের হয়ে গেছে। এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সোজা স্টেশন। চলো। আর ফেরার পথে একটা কথা না বললেই নয়, আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ধরে এসেছি, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমাদের। খাওয়া দাওয়া তো তোমরা দেখেইছো, আর ওনাদের বিহেভিয়ারও খুব ভালো। আর মোটামুটি 1 ঘন্টা বাকি স্টেশন পৌঁছতে। আমরা এখন স্টেশনের রাস্তাটাই ধরে নিয়েছি, আর 1 ঘন্টার মধ্যেই স্টেশন পৌঁছে যাব। আর যেটা বলছিলাম, আমরা এবারে যে ট্রিপটা করলাম পেলিং রা বাংলা, তো দুটো জায়গাতেই যখন আমরা হোটেলে চেক ইন করেছি তার কিছুক্ষণ পরেই ওনারা জিজ্ঞাসা করেছেন যে হোটেলটা কেমন লাগছে, কোনো অসুবিধা হচ্ছে কি না। আর কোনো রকম অসুবিধা হলে ওনারা হোটেল পাল্টে দেবেন এরকমও বলেছিলেন। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো করেছি আমরা। শুধু রাত্রেবেলা বৃষ্টি পেয়েছি মুষলধারে, আর এখন এই সময়টায় দুপুরবেলার টাইমে মুষলধারে বৃষ্টিও পেয়ে গেলাম। এনজিপি স্টেশন চলে এসেছি, বাজছে এখন 4:30। আমাদের ট্রেন তো 7টায়, এখনও অনেক সময় আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর বুয়াদা গেছে ওদিকে চা খেতে। একটু আগে ভাত খেয়ে কী করে লোকে চা তেষ্টা পায় এখন কে জানে। সবে 4:30 বাজে। আমরাও চা খাবো একটু পর। পিছনে আকাশটা দেখে মনে হচ্ছে এখানেও মুষলধারে নামবে বৃষ্টি। তার আগে কোনো ওয়েটিং রুমে বসতে হবে। প্রচুর দোকান আছে এরকম। এসি ওয়েটিং রুমটা নেব ভাবছি, কারণ অনেকক্ষণ সময় আমাদের হাতে রয়েছে, অনেকক্ষণ বসে থাকতে হবে। এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে। এতক্ষণ ওই এসি ওয়েটিং রুমে ছিলাম, কিছু টুকটাক খাবার কিনে এখন এবার ট্রেনে উঠবো। তো চলো, ঘোরা বেড়ানো আমাদের কমপ্লিট। আর এই ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, টাটা।